আজকে একদম একটা ছোট্ট আর সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে একদম হালকা পাতলাভাবে চিকেন স্টিউ রেসিপি শেয়ার করব। ঘরে 2 পিস না চিকেন ছিল। সাধারণত আমার ঘরে এরকম চিকেনের পিস থাকে না। এই চিকেনের পিস দুটো খুব একটা ভালো নয়, তো এই চিকেনের পিস দুটো দিয়েই আমি চিকেন স্টিউ বানাবো। একদম হালকাভাবে বানাবো আর খুব লাইট, মানে খেতেও ভালো লাগবে আর সুস্বাদুও হবে, আর একদম স্বাস্থ্যসম্মতভাবেই বানাবো। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে এই রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন স্টিউ। আর যেহেতু সবজি দিয়ে বানাচ্ছি সেহেতু এটা তো অনেক হেলদি হবেই, আর একদম কম তেল। একদম 1 ফোঁটা মানে 2-3 ড্রপ তেল নিয়েছি, আর তার মধ্যে একটুখানি গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর দিয়ে দিয়েছি একটু লং, আর তারপরে কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি, আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো। তোমরা চাইলে কিন্তু এটা বাটার দিয়েও রান্না করতে পারো। অল্প একটু বাটার দিয়ে রান্না করলে এটা কিন্তু স্বাদ আরও বেশি ভালো হবে। আর এখানে সবজি বলতে দিয়েছি আলু, পেঁপে, গাজর আর টমেটো। তোমরা চাইলে এর মধ্যে তোমাদের পছন্দসই যে কোনো ধরনের সবজি দিতে পারো। আর এই যে তারপরে দিয়ে দিলাম চিকেনের পিস, আর তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা আর লঙ্কার একটু, আদা আর রসুনের পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করছি। প্রেশার কুকারটা যেহেতু খুবই ছোট, সেই জন্য একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। খুব নাড়াচাড়া করলে আবার সবজিগুলো ভেঙে যাবে। অল্প একটু হলুদ দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি। দেওয়ার পর মিক্সি জার ধোয়া জলটা দিয়েছি। খুব বেশি জল দেবো না, মানে খুব বেশি ঝোলটা চাইছি না। আর তারপরে একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। ভাজা মশলা বলতে এর মধ্যে ধনে, জিরে আর একটু তেজপাতা আছে, সেটাকে একটুখানি ভেজে শুকনো খোলা গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটাই এর মধ্যে দিয়েছি। দেওয়ার পর এটাকে হাই হিট, মানে হাই ফ্লেমে এটাকে দিতে হবে। একটা সিটি দিয়েছি, আর তারপরে সিটিটা যেই পড়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, ব্যাস। তারপরে একদম চিকেন স্টিউটা মানে রেডি হয়ে গেছে। গরম গরম পাউরুটি, রুটি বা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে, বা শুধু মুখেও খাওয়া যায়। আর রান্না করার পর তোমরা চাইলে এর উপর থেকে একটু বাটার দিতে পারো। আমি আর বাটারটা অ্যাড করিনি। তো কেমন লাগলো আজকে এই চিকেন স্টিউ রেসিপি? আমি জানি তোমরা বানাতে জানো, তবে আমি কিভাবে বানাই একদম সহজ পদ্ধতিতে। তোমরা চাইলে এর মধ্যে তো দিতে পারো, একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো, বা ইচ্ছা করলে হলুদটাকে স্কিপ করতে পারো। আর রান্নাটা এমনভাবে করতে হবে যেন সবজিগুলো সব গোটা গোটা থাকে, অথচ ভালো মতো সেদ্ধও যেন হয়, খুব ঘেটে না যায়। ওই জন্যই হাই ফ্লেমে একটা সিটি দিয়েছি, আর একদম লো ফ্লেমে 10 মিনিট রেখে দিলেই এই রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আর আমার ইউটিউব চ্যানেলের কথা মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। যদি মনে করো আমাকে যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। আমার একটা শর্ট চ্যানেলও আছে, সেটার নাম অন্তরার আড্ডাঘর। আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে। এগুলো কিন্তু শুধু ডিনারে যদি এরকম একটা রেসিপি থাকে, শুধু এটা খেলেও কিন্তু পেটটা অনেক সময় ভর্তি থাকে। আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।